नमस्कार बंधुरा पिपली लाइव यूट्यूब चैनल आबारो एक नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानिए पाशे थाकार अनुरोध जानिए आजकेर भिडियोटी स्टार्ट करछि। बंधुरा चकचके ग्लोइंग ग्लास स्किन पेते कार ना भालो लागे ताई चलुन बंधुरा आज आमि आपनादेर संगे एकटा चैलेंज भिडियो शेयर करब। आजके देखाबो बाड़ीते थाका सामान्य किछु उपकरणेर साहाज्ये बीट दिये फेशियाल। बीट आमादेर शरीरेर जोन्नो कतटा उपकारी सेटा किन्तु आमरा सकलेई कम बेशी जानी, तेमोनी बीटेर रस आमादेर स्किनेर जोन्नो किन्तु भीषण उपकारी। बीटके किभाबे अ্যাপ্লাই करले आमादेर स्किनेर उपरे बेबी पिंक ग्लोइंग स्किनटा आमरा बाड़ीते बसेई पेये जाबो सेई भिडियोटी शेयर करब। আর বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা যদি বাড়িতে একবার এই ফেসিয়ালটা ট্রাই করেন তাহলে আর পার্লারে গিয়ে কোনো রকম ফেসিয়াল করার মতন ইচ্ছে হবে না। আর যদি বন্ধুরা কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে যাওয়ার থাকে তাহলেও কিন্তু এই ফেসিয়ালটা করার পরে কোনো রকম মেকআপও আর স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে ইচ্ছে হবে না। তাই বন্ধুরা দেরি না করে চলুন সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকুন। ফেসিয়ালটি করার জন্য ফার্স্ট স্টেপে চুলগুলোকে কিন্তু একটু আটকে নিতে হবে আর সেই সঙ্গে ফেসটাকে একটু ক্লিন করে নিতে হবে। মুখের মধ্যে যদি কোনো মেকআপ ব্যবহার করে থাকেন বা বাইরে গিয়ে থাকেন সেক্ষেত্রে মাইল্ড ফেস ওয়াশ ব্যবহার করবেন, আর যদি বাড়িতেই থাকেন সেক্ষেত্রে হালকা একটু জল দিয়ে মুখটাকে ধুয়ে নিলেই হবে। আমি যেহেতু বাইরে কোথাও যাইনি, কোনো রকম মেকআপ ব্যবহার করিনি, তাই মুখটাকে কিন্তু একটু ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার নিয়ে নিয়েছি বাটির মধ্যে কাঁচা দুধ। হ্যাঁ বন্ধুরা, কাঁচা দুধের মধ্যে এমন কিছু প্রপার্টিজ রয়েছে যা আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করতে সাহায্য করে আর সেই সঙ্গে স্কিনের মধ্যে একটা গ্লসি ভাব ফিরিয়ে নিয়ে আসে। তাই এখন বাটির মধ্যে যে কাঁচা দুধটা নিয়ে নিয়েছি সেখানে একটা তুলোর মধ্যে এইভাবে দুধটাকে একটু ডিপ করে নিচ্ছি আর গোটা ফেসটাকে একটু আরও ভালো করে ক্লিন করে নিচ্ছি। বন্ধুরা এখন ওই 2 থেকে 3 মিনিট আমিও আমার ফেসের মধ্যে গলার মধ্যে কাঁচা দুধটাকে খুব ভালো করে একটু অ্যাপ্লাই করে নিয়েছি আর এইভাবেই দুধটা যাতে আমার স্কিনটা অ্যাবজর্ব করে নিতে পারে তার জন্য ফেসের মধ্যেই ছেড়ে দিচ্ছি। তো চলুন বন্ধুরা বিটকে ফার্স্ট স্টেপে আমরা কিভাবে ব্যবহার করব সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন যে বিটটা আমি নিয়েছিলাম সেটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি আর গ্রেট করে বিটের যে শ্বাসের অংশটা সেটা একটা বাটির মধ্যে রেখে নিয়েছি আর বিটের যে রসটা সেটাও একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো প্রথমে আমার রসটার প্রয়োজন নেই, প্রথমে আমি বিটের যে শ্বাসটাকে গ্রেট করে রেখেছি সেইটাকে একটা স্ক্রাবার বানিয়ে নেব। এখন বাটির মধ্যে বিটের যে শ্বাসের অংশটা রয়েছে বন্ধুরা তার সঙ্গে অ্যাড করছি হাফ চামচ টক দই। বন্ধুরা টক দই নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না, কারণ টক দই আমাদের স্কিনের জন্য কতটা জরুরি সেটা আমি আগে অনেক ভিডিওতে বলেছি। এখন হাফ চামচ টক দই মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেসন। হাফ চামচ বেসন দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চালের গুঁড়ো। তো বন্ধুরা কারো যদি ফেসের মধ্যে ব্রণের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তিনি চাল গুঁড়োটাকে স্কিপ করবেন। এইবার এই 4টে উপকরণকে খুব ভালো করে একটু চামচ দিয়ে এইভাবে মেখে নিয়ে একটা স্ক্রাবার রেডি করে নিচ্ছি। বন্ধুরা বিটের রস আমাদের ত্বকের ট্যান, বলিরেখা, যে কোনো কালো দাগ ছোপ দূর করতে ম্যাজিকের মতন কাজ করে আর বিটে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিডের মতন উপকারী উপাদান। তাই ত্বকের অয়েল ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে এবং ব্রণ বা পিগমেন্টেশনের সমস্যা দূর করে, ত্বককে উজ্জ্বল করে চকচকে করে তোলে এবং টান টান করে তোলে। এখন যে কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিয়েছিলাম সেই দুধটাও কিন্তু স্কিন আমাদের খুব ভালো মতন অ্যাবজর্ব করে নিয়েছে। এইবার বাটির মধ্যে যে স্ক্রাবারটা বিটে রেডি করেছি সেটাকে খুব ভালো করে একটু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। গোটা ফেস এবং গলার মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। তো বন্ধুরা এই ফেসিয়াল একবার বাড়িতে করার পর অ্যামেজিং রেজাল্ট আপনারা হাতে হাতে পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা এখন ওই একইভাবে সার্কুলার মোশনে খুব ভালো করে আমি ওই বিটের স্ক্রাবারটা দিয়ে ফেস এবং গলার মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এইভাবে সার্কুলার মোশনে 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু কিন্তু ঘষে নিতে হবে। এইবার ফেস থেকে এই স্ক্রাবারটাকে একটু তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা শুধুমাত্র স্ক্রাবারটা ব্যবহার করার ফলেই স্কিনের মধ্যে একটা গ্লোয়িং ভাব কিন্তু চলে এসেছে। চলুন প্রথমে আমি স্কিনটাকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখন কিন্তু স্ক্রাবারটাকে আমি আমার ফেস থেকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। চলুন এবার বিটের একটা ফেস প্যাক রেডি করব। তো বন্ধুরা এখন যে ফেস প্যাকটা রেডি করব তার জন্য আবার একটা বাটি নিয়ে নিয়েছি আর যে বাটিটার মধ্যে আমি বিটের রসটা রেখেছিলাম সেই বিটের রস থেকে কিছুটা পরিমাণ রস এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ফেস প্যাকটার জন্য আর বাকিটা রস রেখে দিচ্ছি শেষের সিরামটার জন্য। এইবার বিটের রসের মধ্যে দিয়ে দিচ্ছি আটা।
বন্ধুরা, আটা আমাদের স্কিনকে কিন্তু এক্সফোলিয়েট করতে ভীষণ হেল্প করে, তাই আটাটা এখানে আমি ফেস প্যাক হিসেবে ব্যবহার করছি। এখন আটাটাকে খুব ভালো করে বিটের রসের সঙ্গে একটু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে নেবেন। আর আমার যারা পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন। আর অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু একবার বাড়িতে বিট ফেসিয়ালটা করবেন, তারপর কি রেজাল্ট পেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই একটু জানাবেন। প্রয়োজন হলে আরও একটু বিটের রস আপনারা এখানে দিয়ে দিতে পারেন, তবে এখানে কোনো রকমভাবে জল কিন্তু ব্যবহার করা চলবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। বন্ধুরা, পাতিলেবুর রস আমাদের স্কিনকে উজ্জ্বল করতে ভীষণ হেল্প করে। এইবার পাতিলেবুর রসটাকে দেওয়ার পরেও ফেস প্যাকটার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চলুন, এখন রেডি হয়ে গেছে ফেস প্যাকটা। এখন বাটির মধ্যে যে ফেস প্যাকটা বিটে রেডি করেছি সেটাকে এইভাবে আঙুলের সাহায্যে নিয়ে গোটা ফেসের মধ্যে একটু মোটা লেয়ারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এই ফেস প্যাকটা তোলার পরই অ্যামেজিং রেজাল্টটা আমরা কিন্তু আমার ফেসের মধ্যে খুব সহজে পেয়ে যাব। তো দেখুন বন্ধুরা, এখন আমি ফেস প্যাকটাকে আমার মুখে এবং গলায় খুব ভালো করে একটু মোটা লেয়ারে লাগিয়ে নিয়েছি। এইভাবেই এখন ফেসের ওপরে 10 মিনিট পর্যন্ত ফেস প্যাকটাকে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন 10 মিনিট পর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। এবার একটু একটু শুকনো শুকনো হয়ে গেছে ফেস প্যাকটা। এখন আমি আপনাদেরকে একটু রিমুভ করে দেখাচ্ছি। একটা চামচের পেছনের অংশটাকে দিয়ে এইভাবে একটু রিমুভ করে নিচ্ছি। এখন এইভাবে গোটা ফেস প্যাকটাকে একটু কিন্তু তুলে নিতে হবে। তো চলুন, আমি এখন এইভাবেই আমার মুখ থেকে গোটা ফেস প্যাকটাকে একটু তুলে ভালো করে একটু টাওয়েল ভিজিয়ে আর একবার মুছে পরিষ্কার করে নিয়ে আপনাদের সামনে আসছি। তো দেখুন বন্ধুরা, ওইভাবে তুলে নেওয়ার পর আমি একটা ভেজা টাওয়েল দিয়ে আমার ফেসটাকে একটু ক্লিন করে দেখাচ্ছি। দেখুন কতটা গ্লোয়িং স্কিন একটা বিটের মাধ্যমে আমরা বাড়িতে বসেই পেয়ে গিয়েছি। তো বন্ধুরা, এখন আমিও আমার ফেসটাকে কিন্তু ফেস প্যাক তুলে নেওয়ার পর একটু ভালো করে ভেজা টাওয়েল দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখাচ্ছি যে বিট রসটুকু রেখে দিয়েছি সেটা দিয়ে কিভাবে আমরা সিরাম বানিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। তো বন্ধুরা, পাটির মধ্যে যে অল্প একটু বিটের রস রেখে দিয়েছি সেটার মধ্যে মিশিয়ে নিচ্ছি অল্প একটু অ্যালোভেরা জেল। এইবার বিটের রসের সঙ্গে অ্যালোভেরা জেলকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা পাতিলেবুর রস। আপনাদের যদি কোনো পাতিলেবুর রসে অসুবিধা থাকে তাহলে পাতিলেবুর রসটা স্কিপ করবেন। এইবার এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখন যে ফেস সিরামটা বানিয়ে নিয়েছি সেটাকে এবার ফেসের মধ্যে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প করে এইভাবে কয়েক ড্রপ লাগিয়ে নিতে হবে। এইভাবে কয়েক ড্রপ গোটা গাল, মুখ, গলার মধ্যে এইভাবে লাগিয়ে নেওয়ার পর 2 হাতের সাহায্যে 2টো আঙুল দিয়ে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে। তবে বন্ধুরা, এটা মাখার পর আর আপনারা এটাকে তুলবেন না, এটাকে স্কিনের মধ্যে খুব ভালো মতন অ্যাবজর্ব হতে দিতে হবে। এখন যদি এটা আপনারা দিনের বেলা এই ফেসিয়ালটা করেন সেক্ষেত্রে এটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর অল্প একটু ময়েশ্চারাইজার একটু নিয়ে নেবেন, মুখের মধ্যে মেখে নেবেন, তারপর একটু সানস্ক্রিন লাগিয়ে নেবেন। আর যদি এটা রাত্রিবেলায় করে থাকেন তাহলে এই ফেস সিরামটা লাগানোর পর অল্প একটু নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়ুন বা অ্যালোভেরা জেল মেখে ঘুমিয়ে পড়ুন। সকালবেলায় উঠে দেখবেন একদম বেবি পিঙ্ক গ্লোয়িং স্কিন একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।